ম্যাডাম, আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছে। বলো, আমি বিজি আছি। ম্যাডাম, ইলিয়াস স্যারের ব্যাপারে কিছু বলতে এসেছি। শুধুমাত্র আপনাকে বলবো বলছি। কি? ইলিয়াসের বিষয়ে? ওকে তাড়াতাড়ি ভিতরে নিয়ে এসো। বসো। তুমি কি ভয় পাচ্ছো? ভয় পাওয়ার কিচ্ছু নেই। তোমার যত প্রোটেকশন লাগে আমি দেব। তুমি কি জানো ইলিয়াসকে কে মার্ডার করেছে? বলো। কে সে? তুমি শুধু একবার তার নামটা বলো। আমি মেরেছি। কেন মেরেছিস বল? আজ তোকে মেরেই ফেল। কি দোষ করেছিল ও তোর? তাই তুই ওকে এত নৃশংসভাবে হত্যা করলি? বল। হ্যাঁ বলো। আমার পেটে ভীষণ ব্যথা করছে। তুমি তাড়াতাড়ি বাড়ি এসো। তুমি কোনো চিন্তা করো না, আমি কোন আছি। আয়, কোথায় আছি? মালিক, আমার বোর পেটে ভীষণ ব্যথা করছে, ওকে কোনো হাসপাতালে নিয়ে যেতে হবে। আরে মেয়েদের পেটে একটু ব্যথা হয়, যা তাদের গাড়িটা লোড দে। না না মালিক, আমাকে বাড়ি যেতেই হবে, আমার বোর বাচ্চা হবে। একদিন ডাক্তার দেখাতে যাওয়া, একদিন পর বাচ্চা হওয়াতে যাওয়া, তাহলে আমার কাছে কি করে চলবে? আজ যদি তুই চাস তাহলে আমার কাছে কোনোদিন কাছে আসবি না। করবো না এই কাজ। আপনি বুঝতে পারছেন আমার বোর বাড়িতে ছটফট করছে। তোমার কিচ্ছু হবে না, এই তো আমি আছি, তোমার কিচ্ছু হবে না। নার্স, নার্স, এই তো আমি আছি। আপনি এখানে অপেক্ষা করুন, ভিতরে যাওয়া হবে না। সিস্টার, আমার স্ত্রী কেমন আছে? সরি, আমরা আপনার স্ত্রী আর বাচ্চাকে বাঁচাতে পারলাম না। সামাদ, কি ব্যাপার আপনি? আপনাকে একটা ভীষণ জরুরি কথা বলার আছে। কি কথা বলুন? সেদিন আপনার স্ত্রী আর সন্তান এমনি এমনি মারা যায়নি, ওদেরকে মেরে ফেলা হয়েছে। কি? এটা আপনি কি বলছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। সেদিন ওটিতে নিয়ে যাওয়ার পর আরে যা সালা, কি হয়ে গেল এটা? আরে ইলিয়াস, তুমি এটা কি করলে? পেশেন্টটা তো মারা যাবে। হ্যাঁ, মারা যাবে। দাদা কি হয়েছে? অপারেশন করতে গেলে দু একটা পেশেন্ট মরতেই পারে। ছি, তুমি ডক্টর না কষাই, মদ খেয়ে ওটিতে আসতে লজ্জা করে না? এমি কথা বলো। এমি কথা বলো। তাকাও। সেদিন ইলিয়াসের কারণে তোমার বউ বাচ্চা আমার চোখের সামনে ছটফট করতে করতে মারা গেল, আর আমি কিচ্ছু করতে পারিনি। সেদিন আমি ওর ভাই তোমাকে কিচ্ছু বলতে পারিনি। আমি আর এই বাপের বোঝা বইতে পারছিলাম না, তাই তোমাকে সব সত্যি কথা বলে দিলাম। ইলিয়াস আপনি কোথায়? আজকে ওর বিয়ে। ওকে তো আমি বিয়ে বাড়িতে শেষ করে দিতাম, তারপর ভাবলাম না, ওকে অত সহজে মারা যাবে না। ওকে আমি সহজে মারিনি ম্যাডাম। ও যে হাত দিয়ে আমার বোর ভুল অবশ্য করেছিল, সে হাতে ছিঁড়া কেটে দিয়েছি। ও মদকে অবশ্য করেছিল না, ওকে আমি এত মদ খাইয়েছি, ওকে এত মদ খাইয়েছি। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। তাও ওকে আমি চাইনি। ওর গলায় চাকুটা বসিয়ে, ওর বুকে চাকু বসিয়ে 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 ওকে শেষ করে দিয়েছি। ম্যাডাম, আমার রাপর বলতে কেউ নেই ম্যাডাম, আমাকে যে শাস্তি দেবেন দেন। আমার রাপর বলতে কেউ নেই, আমার রাপর বলতে কেউ নেই, আমার রাপর কেউ নেই।
হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি যে ভিডিওটা তোমার সাথে শেয়ার করলাম সেটা হচ্ছে নীরব চোখের লড়াই নাটকটা কিন্তু খুব 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 ভালো লেগেছে। নাটকটা তোমরা কারা কারা দেখেছো অবশ্যই কমেন্ট করো। নাটকটার মেন অভিনয় মানে চরিত্র কিন্তু টনি সালমা আছে, বাট কিন্তু এর মেন নায়কটা যেটা অ্যাক্টিংটা করেছে সামাদ, ও মাই গড, সামাদের নাটকটা আমার এতটাই ভালো লেগেছে, মানে সামাদকে এতটাই নাটকটা করে এতটাই প্রফেশনাল লাগছে। সত্যি কথা বলতে সামাদের নাটক আর অভিনয়টা আমার খুব ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই করে কমেন্ট করো তোমাদের ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই, ঠিক আছে? সো যাই হোক বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে ভালো লাগলো, কারণ আজকের ভিডিওটা আমার সত্যি মনে গেঁথে গেছে। সো চলো বন্ধুরা, আজকের জন্য কিন্তু এইটুকু, দেখা হচ্ছে আবার অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ওকে, বাই।